তো আজকে দেখো আপনারা কিভাবে আপনাদের ফোনে টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন বা খুলবেন। কারণ এর আগে কিন্তু টুইটারের অপশনটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। টুইটারের যে পাখির লোগোটা ছিল ওটা কিন্তু চেঞ্জ, এখন কিন্তু এই লোগো হয়ে গেছে এবং নামও চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু টুইটার কোম্পানি থেকে এই কাজটা করছে। তো এই অ্যাকাউন্টটা করবেন কিভাবে সরাসরি আজকে দেখাই দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। এটা করতে হলে সরাসরি আপনি প্লে স্টোরে চলে আসবেন এবং এখানে আপনারা চাইলে টুইটার লিখে দিতে পারেন। টুইটার লিখে দিবেন। টুইটার লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই অ্যাপটা ওপেন হবে। নামটা পুরো চেঞ্জ, তো এটাই আপনি ডাউনলোড করে নেবেন। এটাই কিন্তু টুইটার অ্যাকাউন্ট, জাস্ট এটার নাম চেঞ্জ করছে কোম্পানি থেকে, এই তার জন্য এটাই। তো আমি এটা ডাউনলোড আছে, আমি ওপেন করিনি। আপনাদের যাদের ডাউনলোড নেই ডাউনলোড করে নেবেন। তো এখানে লোডিং চলছে, তো একটু ওয়েট করতে হবে কারণ এটা লোড চলছে। কিন্তু কিছু পারমিশন চাইতে পারলে অ্যালো করে দেবেন। লগ ইন অর সাইন আপ, ওকে। তো এখানে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু আমি টুইটার নতুন অ্যাকাউন্ট করব তার জন্য এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো জাস্ট ক্লিক করলাম। তো কোন ভাষা নিয়ে কাজ করতে চান, ইংলিশ, বাংলা বা অন্য যে কোনো রাষ্ট্র। আমি ইংলিশ নিয়ে কাজ করব, তাই ইংলিশে সিলেক্ট থাকা অবস্থায় আপনি নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো নেক্সট দেওয়ার পর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, মানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দিবেন সেই নামটা লিখে দেন। আমার উপরে নাম দিয়ে দিলাম। তো নামটা দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়েছে কারণ এই নামটা তারা নেবে। এবং এখানে ফোন নম্বর আর ইমেল নম্বর, দ্বিতীয় নম্বরে আপনি এখানে ফোন নম্বর নয়তো ইমেল দেবেন এবং তৃতীয় নম্বরে বার্থ, জন্ম, আমি এটা 3টা দিয়ে নিই। তো এখানে অনেকজন একটা জিনিস ভুল করেন, এটা বসানোর পর এখানে আপনারা ফোন নম্বর দেওয়ার জায়গায় ইমেল নম্বর দিয়ে দেন। কিন্তু আমি একটা ইমেল নম্বর দিয়ে দেখাইছি, ইমেল নম্বর দিচ্ছি কিন্তু নিচ্ছে না কেন, এটাই প্রশ্ন। তো এটা থাকলে নেবে না কারণ এখানে কিন্তু ফোন নম্বর সিলেক্ট করা আছে। এখানে আপনারা ইউজ ইমেল ইমেল দিয়ে দিলেই কিন্তু এই ইমেল নম্বর নিয়ে নেবে। দিয়ে দিলাম, দেখেন আমি এখন ইমেল নম্বর দিয়ে দেবো তাহলে কিন্তু নিয়ে নেবে। দেখেন এই যে দেখেন আমি এখন সব ইমেল নম্বর দিয়ে দিলাম, টিক মার্ক হয়ে গেল। উপরে এখানে ইমেল নম্বর সিলেক্ট করা থাকলো। তো আমি এখানে সবকিছু ঠিকঠাক আছে, আমি নেক্সটে ক্লিক করে দিই। তো এখানে টিক মার্কটা করে দিবেন, দেওয়ার পর আপনি আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে সবকিছু ঠিকঠাক আসছে বলছে, তাই এখানে সাইন আপ করে দিবেন। তো সাইন আপ দিয়ে দিলাম। এখানে একটু লোড নিতে পারে, একটু ওয়েট করবেন জাস্ট। আমাদের লোডিং হচ্ছে কিন্তু অথরাইজেশন এটা কিন্তু চালু হচ্ছে। এখানে জাস্ট ক্লিক করে দিবেন এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এখানে একটা জিনিস রয়েছে এবং এখানে হাত দিয়ে ইশারা করছে যে কোন সাইড আপনাকে এটা নিতে হবে। আপনি জাস্ট ক্লিক করে দিবেন। তো এটা আর এটা কিন্তু সেম মিলে গেছে, জাস্ট আপনি বুঝতে পারবেন। তো সাবমিট দিয়ে দিবেন, কারণ এটা আমি কি রোবট নাকি এটা কিন্তু চেক করছে তারা। তো তার জন্য এরকম করছে। আমি এগুলো ক্লিক করলাম, হয়ে গেল সাবমিট। কারণ অনেক সময় যেমন বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করে তখন তারা বুঝতে পারেনি এটা কি রোবট নাকি, তাই এটা কিন্তু এরা দেয়। তো সাবমিট দিয়ে দিলাম, আমার 2টা ডান হয়ে গেছে। তো তৃতীয় নম্বর নেবে তারা। এই সাবমিট দিয়ে দিলাম, সেম টু সেম 3টাই ডান। এবার অ্যাপ্রুভ, মানে আমার অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে। ভেরিফিকেশন কোড, আমার যে ইমেল নম্বরটা অ্যাড করে রাখছি এই ইমেল নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে। এখন অলরেডি আমার কিন্তু ভেরিফিকেশন কোড চলে আসছে, লোকেশনে দেখছেন। এই কোডটা জাস্ট বসাতে হবে। আমার যেমন কোডটা হলো 648731। আমার কোডটা বসানো এখানে হয়ে গেল অলরেডি কমপ্লিট। আমি নেক্সটে করে দিই আবার। তো এখানে এমন একটি হার্ডওয়ার্ক পাসওয়ার্ড দিবেন, তো যেসব পাসওয়ার্ড যেন কেউ না বুঝতে পারে, এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, সঠিক পাসওয়ার্ড দিবেন এবং সবসময় পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং পাসওয়ার্ডটা এমন হাইড করে দিবেন বা এমন একটু কঠিন করে দিবেন যাতে কারোর ভাবনা চিন্তার মধ্যে না থাকে। কারণ কেউ যদি পাসওয়ার্ড জেনে যায় আপনার, তাহলে কিন্তু অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া খুবই সুবিধা। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, তাই নেক্সটে ক্লিক করে দিই। তো এখানে একটু লোডিং নেবে, একটু ওয়েট করতে হবে। তো লোডিং আমাদের চলে গেল কিন্তু। তো আমি চাইলে এখানে এটা সেভ করে রাখতে পারি। তো আমি সেভ করবো না, আমার সবকিছু মনে আছে। তো এখানে আমি আপলোড, যেহেতু আপলোড আছে, আপলোড ফটো, আপনি চাইলে এখানে স্কিপ ফর নাও করতে পারেন। আপনি পরবর্তীতে এই ফটো অ্যাড করতে পারেন। আমি এখন অ্যাড করব না, তাই স্কিপ করে দিলাম। তো আপনি চাইলে এখান থেকে ইউজার নেম সিলেক্ট করতে পারেন, ইউজার নেম বেছে নিতে পারেন। আপনি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ইউজার নেম নেবেন সেই ইউজার নেম কিন্তু হয়ে যাবে এবং আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ করেও নিতে পারেন। আমি এই ইউজার নেমটাই নিলাম। তো নেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করে দিই। আর আপনি যদি ইউজার নেম না নিতে চান তাহলে স্কিপ ফর নাও করে দিবেন, তাহলে পরবর্তীতে আমি এটাই নিলাম। দেখেন আমাদের এখানে চলে আসছে। তো কন্টিনিউ আবার করে দিই, পারমিশনগুলো দিয়ে দিই।
কারণ আমাদের প্রতিটা জিনিসের পারমিশন প্রয়োজন কিন্তু তাদের। তো আমাদের এখানে কিছু মানুষকে ফলো করা লাগবে, যে আমাদের টুইটার অ্যাকাউন্ট কিন্তু অনেকজনকে ফলো করা লাগে, যাদের কারণে ফলো কিন্তু করাই লাগবে আমাদের, না ছাড়া কিন্তু এগুলো হয় না। তো আমি কিছু কিছু অ্যাকাউন্টকে ফলো করলাম, যেগুলো আমাদের প্রয়োজন হতে পারে, নেক্সট করে দিই। সবাইকে ফলো করা লাগে না, জাস্ট আপনি বেশি বেশি কিছু মানুষকে ফলো করলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের খুবই সহজে আমাদের কিন্তু টুইটার অ্যাকাউন্ট হয়ে গেল। তো আপনারা চাইলে খুবই সহজভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এবং অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন বিজনেস, বিভিন্ন রকম কাজ আমরা কিন্তু এখানে করতে পারি, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। দেখেন আমাদের সবচেয়ে সময় টিভি এরাও কিন্তু এই জায়গায় মার্কেটিং করছে, এবং এরাও কিন্তু এখানে মাধ্যমে বিভিন্ন রকম সেল পাচ্ছে। তাই আপনারা সবসময় ইউটিউবিং পাশাপাশি আপনারা এগুলো খুলে রাখতে পারেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। তো আশা করি কিভাবে টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখলাম। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে।